নমস্কার বন্ধুরা, আজকালকার দিনে বাচ্চারা যেমন নিরামিষ একদম খেতে চায় না, আবার এখন কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই যে কোনো একটা দিন সপ্তাহে নিরামিষ হয়েই থাকে। আর এই নিরামিষের দিনে ছোটদেরও ভালো লাগবে এরকম কিছু রেসিপি আমরা কিন্তু সবসময় চেষ্টা করি করার জন্য, কারণ ছোটরা খুব একটা সবজি খেতে চায় না। আর আজকে যে পনিরের রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু খুব সুস্বাদু হবে, অথচ একদমই মশলাবিহীন একটা রান্না হবে। দেখুন, আজকের এই রেসিপির নাম হচ্ছে লেবু লঙ্কায় পনির। খুব সুস্বাদু, অথচ খুব সময় কমে রান্নাটা হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। এটা কিন্তু রুটি, পরোটা কিংবা পোলাও বা ভাতের সাথেও বেশ ভালো লাগে। পনিরটাকে প্রথমে আমি কিন্তু কিউব কিউব করে কেটে নিলাম। খুব একটা বেশি বড় টুকরো করিনি, এগুলোকে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। পনিরের টুকরোগুলো কেটে নিয়ে এগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এইভাবে দেখবেন হাতে সময় কম থাকলে ঝটপট রাত্রিরে ডিনার হোক বা সকালবেলার লাঞ্চ, টিফিন যে কোনো সময় আপনারা এটা করে নিতে পারেন। পনিরটাকে একটা বাটির মধ্যে নিয়ে এবার পনিরটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই। পনির রয়েছে আমার 250 গ্রাম, আর আমি এর মধ্যে টক দই দিলাম হাফ কাপ। এতে দিচ্ছি এক টুকরো পাতিলেবুর রস। এবার এর মধ্যে দেব একটু লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এমনি লঙ্কার গুঁড়ো। এর সাথে হাফ চা চামচ জিরের গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার দেব একটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা জেস্ট বার করে নেব। গন্ধরাজ লেবুটা যেহেতু রস খুব একটা ছিল না, সেই জন্য আমি পাতিলেবুর রসটাই ব্যবহার করলাম। যদি গন্ধরাজ লেবুর রস আপনাদের একটু ভালো পরিমাণের লেবুটার থেকে বেরোয় তাহলে কিন্তু অবশ্যই গন্ধরাজ লেবুর রসই ব্যবহার করবেন। গন্ধরাজ লেবুর জেসটাকে আমি একটু কুড়ে নিচ্ছি, মানে গন্ধরাজ লেবুর খোসার একদম সবুজ অংশটা একবার করে টেনে নিলেই কিন্তু এটা সবুজ অংশটা বেরিয়ে আসবে। লেবুর জেসটা বার করা হয়ে গেছে। এই দেখুন, খুব বেশি প্রয়োজন নেই, আমি এখানে অল্প একটু গন্ধরাজ লেবুর জেসটা বার করে নিলাম। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি এই পনিরের মধ্যে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ভালো করে এটাকে আমি মেখে নেব। সমস্ত উপকরণগুলো দিয়ে পনিরটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আজকের এই রেসিপিতে কিন্তু পনিরটা একটু তাজা হলে ভালো হয়, মানে খুব একটা ফ্রিজে রাখা পনির দিয়ে করবেন না, পনিরটা যেন একটু ফ্রেশ হয়। পনিরটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল। 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা একটু ছেঁচে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে বলে আদা কাঁচা লঙ্কাটা বেশ লাল হতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। মেখে রাখা পনিরটাকে এবার তেলের মধ্যে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি, যাতে একটু এপিট ওপিট করে ভাজার মতো হয়ে যায়। সবকটা পনিরই আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু মেশাতে থাকবো। যেহেতু অনেকটা দই রয়েছে, দই থেকে একটা জল বের হবে, খুব বেশি যে ভাজা হবে তা নয়, একটু হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এইভাবে একদিন পনির রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর আগেও আমি একটা লেবু পনির দেখিয়েছিলাম, সেটাও খুব সুন্দর খেতে ছিল। আর এটাও কিন্তু একদম অন্যরকম লেবু লঙ্কায় পনির। একটু ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। পনিরটা মোটামুটি 2-1 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে এবার যে এক্সট্রা যে ম্যারিনেট করা মশলাটা ছিল দইয়ের, সেই মশলাটা অ্যাড করে দেব। এটাকে দিয়েও ভালো করে এটাকে মেশাতে থাকবো। ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ করছি, অবশ্যই এই রেসিপিটা যদি ভালো লাগে আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। যারা প্রথম দেখছেন পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে একটু কমেন্টস করে জানাবেন, আমার জানতে বেশ ভালো লাগে। এইভাবে দেখুন পনিরটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি আস্তে আস্তে। আর আঁচটাকে অবশ্যই কম রেখে করবেন, কারণ যেহেতু অনেকটা পরিমাণ দই রয়েছে, দইটা না হলে কেটে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপের মতো জল অ্যাড করে দেব। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে পনিরটাকে একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। আমি
মিডিয়াম থেকে কম আঁচে রেখেই এটাকে মিনিট 3-4 ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটু ঝোলটাকে গাঢ় করে নেব, খুব একটা পাতলা ঝোলের প্রয়োজন নেই, একটু গাঢ় করে নিলেই হবে। ঝোলটা ঘন হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কোচানো, যেহেতু লেবু লঙ্কা পনিরটা, সেই জন্য একটু কাঁচা লঙ্কা কোচানো দিলাম। আর একদম যখন শেষের দিকে হয়ে আসবে তখন দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গন্ধরাজ লেবুর টুকরো, যাতে বেশ ফ্লেভারটা সুন্দর আসে। এগুলো দিয়ে কিন্তু আর ফোটানো যাবে না, গ্যাসের ফ্লেম অফ করে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেওয়ার পর তারপর এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে লেবু লঙ্কায় পনির রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার এই মিমিস রেসিপিস পেজটাকে অবশ্যই ফলো করুন, লাইক করুন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টস করে জানান। আজকের রেসিপি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা হালকা ফুলকা অথচ খেতে সুস্বাদু একটা রেসিপি। বাড়িতে তৈরি করে কমেন্টস করে জানাতে ভুলবেন না।